জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের মানববন্ধন। সেখান থেকে স্লোগানে দাবি জানানো হয় দ্রুত নির্বাচনের। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে এই মুহূর্তে নির্বাচিত সরকার দরকার। তিনি বলেন, গুটি কয়েক লোক নয়, বরং জনগণই ঠিক করবে দেশ কারা পরিচালনা করবে। ডিসেম্বর বাংলাদেশের জন্য ঐতিহাসিক মাস। এই ডিসেম্বরে আমরা মুক্তিযুদ্ধে শেষ করেছি। 16ই ডিসেম্বরে আমরা নতুন দেশ সারা পৃথিবীতে একটা মর্যাদার সহকারে এই বাংলাদেশের পতাকা নিয়ে আমরা জাতিসংঘে গিয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকারও এই ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখবেন। একই দিন প্রেসক্লাবে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক আলোচনা সভায় বিএনপির আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান চায় জনগণ। দাবি করেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার। বলেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করছে। প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা গেলেও বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না? প্রধান উপদেষ্টা আমরা শুনেছি তার মামলা সব প্রত্যাহার হয়ে গেছে। উনিও শেখ হাসিনার ঈর্ষা, বিদ্বেষ এবং আক্রোশের শিকার। আমরা নিজেরা যেমন আন্দোলন সংগ্রামে থেকেছি, আমরা কথা বলেছি, আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরেও হয়েছে, 2-1 উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হয়েছে। কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ, একটি দেশের জনসংখ্যার চাইতে বাংলাদেশে আসামির সংখ্যা বেশি, তো কেন এটি হবে? এই প্রশ্ন তো হতেই পারে। ফ্যাসিবাদের দোসরদের ও ফ্যাসিবাদকে যারা প্রলম্বিত করছে তাদের সবার দ্রুত বিচারের দাবি জানান তিনি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।